কোনো একটা কাজে এসেছিলাম দিল্লিতে। তারপর চিন্তা করলাম বাঁকে বিহারী টেম্পল যাব না, আমাকে ডাকবে না, আমার কাজ কি এতই? কিন্তু শ্রীজির এমনই ইচ্ছা, আমাকে না ওনার দরবারে টেনেছেন, তাই চললাম বৃন্দাবনের দিকে। যেতে যেতে ভাবলাম আসলে কি শ্রীজি না টানলে কোনো দিনই কোনো কিছু হয় না। হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করেই চলে যাওয়া। সময়টা বেশি নেই, শুধু যেতে পারলাম যেখানে, সেটাই যাওয়ার সবচেয়ে আশা ছিল, সেটা হচ্ছে বাঁকে বিহারীজিকে দর্শন করা। উনি সত্যি এত সুন্দর দর্শন দিয়েছেন, সেটা না বলে আমি আর পারছি না। আপনাদের কাছে শেয়ার করে নিলাম বাঁকে বিহারী টেম্পলের ভেতর কত ধরনের কাজ চলে। আজ এবার আমি এটাই উপভোগ করলাম। মানুষ দাঁড়িয়ে আছে বিহারীজিকে দর্শন করার জন্য। প্রণাম করে নিলাম বিহারীজির পায়ের ছাপ দেওয়া যে প্রস্তরখণ্ড আছে এটার মধ্যে। এই যে দেখুন বসে আছি, তারপর বসে আছি অনেকক্ষণ, বিহারীজি কখন দর্শন দেবেন। সেই বসতে বসতে মানুষের ভিড় দেখলাম, কত মানুষ কত জায়গা থেকে আসে, পৃথিবী যেন এখানে দাঁড়িয়ে থাকে। মানুষের কি ভক্তি। বসে অনেকক্ষণ বসে রইলাম। তখন আমার মেয়ে ডাক দিল, মা চলো ভেতরে যাব, এখন দরজা খুলবে। চলে গেলাম ভেতরে। কি সুন্দর মন্দির, কত পুরনো, কিভাবে কাজ করা। সত্যি মানুষের ভক্তি ওই জায়গাতে গেলে অনুভব করা যায়, দেখা যায়। তখনই মনে হয় ভক্তিতে যে কত শক্তি। এবার দর্শন করলাম বাঁকে বিহারীর দরজায়, আমরা যেটা বাংলায় বলি চৌকাঠ, ওইখানে পুজো। চৌকাঠে মানুষ আতর সেবা এমনভাবে করছে, তারপর বিভিন্ন পুজো হচ্ছে। এই পুজোর সাথে আমি জড়িত ছিলাম না, আমি জাস্ট দর্শক হিসেবে দেখছিলাম। কিন্তু মানুষের যা ভক্তি, পুজোর জন্য নাকি বহুদিন আগেই ওনারা নাম নথিভুক্ত করে রেখেছিলেন। কি সুন্দর করে সাজানো হয়েছিল। বিহারীজিকে কিভাবে আহ্বান করা হয় যে বিহারীজি এবার দরজা খোলো, তোমার দ্বার পুজো হচ্ছে। যারা যারা দ্বার পুজোয় বসেছেন ওনাদের সাথে ছিল একটা ব্যক্তিগত একজন পুরোহিত, সেখানে দ্বার পুজো হচ্ছিল। আর এদিক দিয়ে আমি আমার গোপালজিকে নিয়ে গেছিলাম। তো গোপালজির জায়গা গোপালজিকে নেব না, তাই আমার সাথে ছিল আমার গোপালজি। বসে রইলাম, আমার আশেপাশে যারা বসে রইল তাদের কাছেও তাদের গোপালজি ছিল। কতক্ষণ ধরে মানুষ বসে থাকে ওইখানে, চিন্তা করা যায় না যে মানুষের ভক্তি। তখন মনে হয় আমি সেই জায়গাতে যেতে পারিনি, এখনও যেতে পারিনি, ওই ভক্তির কাছে আমি যেতে পারিনি। আসলে একটা কথা না, আমার সবসময় মনে হয় ভক্তিতে শক্তি আসে। ভগবত ভক্তি পাওয়াটা বিশাল বড় জিনিস, আর ওইটা পাওয়ার মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়। রাধে 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 রাধে।
বেরিয়ে এলাম বৃন্দাবন ছেড়ে। রাস্তা থেকেই বলছি এই কথাটা, কর্মজগৎ ডাকবেই, আর ভগবান বলেছে কর্ম তোমার করতেই হবে, আমি যে পরিস্থিতিতে রাখি সেটার মধ্য দিয়েই। তাই আবার যাব, আবার ডাকবে, এই আশাতেই রইলাম।